হ্যালো টিম, কেমন আছেন সবাই? অনেকদিন বাদে আবার একটা দারুণ টিম মিট হচ্ছে, তাই না? আর আজকের এই টিম মিটে প্রশান্ত দা এবং গীতাদির টিমের প্রত্যেককে এবং বিশেষ করে প্রশান্ত দা গীতাদিকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের টিম মিটটা তো দারুণ হচ্ছেই। কারণ আপনারা এসেছেন, টিম মিট ভালো না হয়ে যেতেই পারে না। আর এই টিম মিট থেকে আমি জানি আপনাদের মধ্যে আরো অনেকের মধ্যে আরো অনেক বড় ডিসিশন আসবে, একটা জেদ তৈরি হবে, একটা ডিটারমিনেশন আরো বেড়ে যাবে। এবং এই যে আমরা 2024-25 যে ফিসক্যাল ইয়ারের মধ্যে রয়েছি, তার প্রথম 6 মাস শেষ হয়ে গেছে। এখন আমরা সেকেন্ড হাফে, মানে দ্বিতীয় 6 মাসটা শুরু হয়েছে আজকে মার্চের 8 তারিখ, তাই না? তো আহ, এই 6টা মাস সোনার অক্ষরে লেখা থাকবে, সেটা আমি বলতে পারি। আমরা আজকে কোনো ট্রেনিং করব না। অ্যাকচুয়ালি আমাদের খুবই ইচ্ছে ছিল আজকে টিম মিটটায় এসে আপনাদের সঙ্গে কথা বলবো, দেখা করব। কিন্তু প্রশান্ত দাই বললেন যে না না, আপনাদের আসার দরকার নেই, আপনারা একটা ভিডিও মেসেজ পাঠিয়ে দেবেন তাহলেই হবে। না না না, মোটেই সেটা বলেননি। ওনারাও চেয়েছিলেন আমরা আসি, কিন্তু আমরা সময় করতে পারলাম না। তাই জন্যই একটা ছোট্ট ভিডিও মেসেজ পাঠাচ্ছি আপনাদেরকে। আপনাদেরকে জাস্ট মানে থ্যাংক ইউ বলতে, কারণ এই এক্সাইটমেন্ট, এই মানে গুড ওয়ার্ক, এটা আপনারা জারি রেখেছেন আন্ডার দ্য লিডারশিপ অফ প্রশান্ত দা এবং গীতাজি। আমরা দুজনে মিলেই একটু একটু কথা বলবো। আমি এখন আর কথা না বাড়িয়ে আমি সুজাতাকে বলি, তুমি তোমার পার্টটা বলো, লাস্টে আমি 2-4টে কথা বলে আমরা টিম মিটটা যাতে সবাই মিলে খুব এনজয় করে সেই দিকেই আমরা তাকিয়ে আছি। তো ওভার টু সুজাতা। কি আপনারা সবাই এক্সাইটেড? জানি এক্সাইটেড, মানে জিজ্ঞেস করাটাই বৃথা, আপনারা সবাই ভীষণ এক্সাইটেড এবং একটা দারুণ টিম মিট চলছে। এবং একটা জিনিস আপনাদের আমি বলতে পারি যে এটা প্রশান্ত দা গীতাদির টিম মিট তো, আর আপনারা সবাই ওদের টিমেই বিলং করেন, তাই আপনারা কিন্তু একদম রাইট হ্যান্ডে রয়েছেন, ঠিক জায়গায় রয়েছেন। তাই নিজেদের ভাবুন যে আপনারা খুব লাকি, ঈশ্বর আপনাদের এই অসাধারণ বিজনেসটা দিয়েছেন, অসাধারণ আপলাইন দিয়েছেন। এবং আহ, আহ, একটা জিনিস ঠিক যে আপনাদের মধ্যে প্রচুর পোটেনশিয়ালও দিয়েছেন। সেই বিশ্বাসটা নিজের উপর যেদিনকে এসে যাবে সেদিনকে দেখবেন আপনাদের কেউ থামাতে পারবে না। তাই এই বিজনেসটা করতে গেলে যেটা দরকার লাগে সেটা হচ্ছে অনেস্টির সঙ্গে কাজ করে যাওয়া। এই অনেস্টি কথাটা কেন বলছি, যে বিজনেসটা অনেকেই করে, কিন্তু সাকসেসটাকে এনজয় করতে গেলে, পিস অফ মাইন্ড যেটা এই বিজনেস থেকে পাওয়া যায় সেটা পেতে গেলে, এবং এই বিজনেসটাতে মানে লং টার্ম সাকসেস পেতে গেলে আমাদের কিন্তু অনেস্টির সঙ্গে কম্প্রোমাইজ করলে চলবে না। আর হার্ড ওয়ার্কের সঙ্গে কম্প্রোমাইজ করা যাবে না, সেটা আমরা সবাই জানি। জীবনে যে কোনো ক্ষেত্রে সাকসেসফুল হতে গেলে হার্ড ওয়ার্ক ভীষণ দরকার। তাই এই বিজনেস করতে গেলে যেটা এটা তো টিম ওয়ার্ক, আমরা সবাই জানি। এবং যখনই একটা টিমে সবাই মিলে একসঙ্গে কাজ করে একটা লক্ষ্যে পৌঁছানোর কথা আসে, তখনই হার্ড ওয়ার্কের সঙ্গে সঙ্গে আর একটা যেটা দরকার হয় সেটা হচ্ছে রিলেশনশিপ। তাই বিজনেসটা বিল্ড করুন হার্ড ওয়ার্ক দিয়ে, এবং বিজনেসটাকে ধরে রাখুন রিলেশনশিপ দিয়ে। এবং এখানে মেয়েদের আমি বলবো যে একটা বিশাল ভূমিকা রয়েছে। হার্ড ওয়ার্কের জন্য কি কি আমাদের করতে হবে, বিজনেসটাকে ভালোবাসতে হবে, বিজনেসটার জন্য যা যা করণীয় সেগুলো করতে হবে, আপনারা যা বলছেন সেগুলো করতে হবে, প্রোডাক্ট গুলোকে ভালোবাসতে হবে, প্রোডাক্ট গুলোকে ইউজ করতে হবে, এই বিজনেসের কথা, এই প্রোডাক্টের কথা প্রত্যেকটি মানুষ, চেনা জানা মানুষের কাছে নিয়ে যেতে হবে, এই বিজনেসের কনসেপ্টে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। এই করলেই আমাদের টিম মানে বিল্ড হবে। কিন্তু টিমটাকে গড়তে গেলে যেটা দরকার সেটা হচ্ছে রিলেশনশিপ। এবং এই রিলেশনশিপ একদিনে আসে না তো, প্রথমে নিজেকে রিলেটেবল করতে হবে। এই রিলেট করার পর থেকে করলেই রিলেশনশিপ তৈরি হবে। এবং লোকে বিভিন্ন জায়গা থেকে আসবে, বিভিন্ন ধরনের লোক আসবে, সবাইকে যদি আমরা এক সূত্রে বাঁধতে চাই, তাহলে ফার্স্ট আমাদের রিলেটেবল হতে হবে, আমাদের নলেজ দিয়ে, আমাদের ভালোবাসা দিয়ে, আমাদের বিশ্বাস দিয়ে, হ্যাঁ, এবং আমাদের সার্ভিস দিয়ে। তখনই কিন্তু টিমটা একটা দানা বাঁধবে এবং মোমেন্টাম আসবে, এবং আমরা সবাই এগিয়ে যাব। আমরা আমাদের মানে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। কমফোর্ট জোন থেকে আমরা বেরোতে পারি না বলেই কিন্তু আমরা অনেক সময় আটকে যাই। একটা জিনিস নিজেকে প্রশ্ন করুন তো, যে আমরা মানে যে লাইফটা লিড করছি সেটা কি সত্যি খুব কমফোর্টেবল স্মুথ লাইফ?
না, তাহলে আমি বিজনেসটা করছি কেন? একটু ভালো থাকতে। তাহলে আমরা এই যে কম্প্রোমাইজ লাইফ যে লিড করছি, এই যে স্ট্রাগল করছি প্রতি মুহূর্তে, সেখান থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের কিন্তু মানে একটু সাহস দরকার, একটু গার্ডস দরকার। এবং সেইটাই কিন্তু আমরা অনেকে পারি না, কারণ কম্প্রোমাইজ লাইফটাই আমাদের অভ্যেস হয়ে গেছে। এই অভ্যস্ত সোকাল কমফোর্ট জোন থেকে যেদিনকে আমরা বেরোতে পারবো, সেদিনকে আমাদের কেউ উঠতে পারবে না সাফল্যের থেকে। তা আসুন আমরা সেই ডিসিশন নিই, তার জন্য একটা স্ট্রং ড্রিম, প্যাশনেট ড্রিম আমাদের সামনে রাখি, সেটার জন্য অল আউট কাজ করি, কারণ এটা হচ্ছে বেস্ট বিজনেস। এবং এইটা আমাদের হাতে এসছে, এটা একটা গডস মাস্টার প্ল্যান। সেই কথাটা মাথায় রেখে নিজের উপর বিশ্বাস নিয়ে কাজ করে যান, এবং আপনাদের সবাইকে একদিন অনেক অনেক বড় কিনে অনেক সাকসেসফুল দেখবো, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ওভার টু সুভাষিস। থ্যাংক ইউ। আমরা বলেছি যদিও যে আমরা আজকে কোনো ট্রেনিং করছি না এখানে, জাস্ট আপনাদের আমাদের গুড উইশেস জানাবার জন্যই এই ছোট্ট ভিডিও মেসেজটা আমরা তৈরি করছি, যেটা আপনারা ওই 3 মিনিটের হলে বসে দেখছেন। তা কিন্তু কথা তো কিছু এসেই যাবে, কারণ যাই করি না কেন আমরা তো নিজের টিমের সঙ্গেই কথা বলছি, এবং আমরা তো সকলে চাই যে আমাদের টিম আরো অনেক এগিয়ে আসুক, আরো অনেক লোক সাকসেসফুল হোক। আর আমি এটাও জানি, মানে আপনারা যে টিমে রয়েছেন, প্রশান্ত ভট্টাচার্য এবং গীতা ভট্টাচার্য টিম, এরা মানে 2010 সালে খুব সম্ভব ডায়মন্ড গেছেন, এবং তারপর থেকে মানে রেগুলার কনসিস্টেন্ট বিজনেস বিল্ডিং যদি কাউকে বলা হয়, যেখানে কনসিস্টেন্সি আছে এবং গ্রোথ আছে এবং নিউ পিন অ্যাচিভমেন্টস আছে, প্রশান্ত দা, গীতা দিদা জাস্ট একটা এক্সাম্পল। মানে ইউ হ্যাভ গট দ্য বেস্ট অফ দ্য বেস্ট লিডার্স ফর শিওর। এবং তারা শুধু নিজেদের বিজনেস থেকে কতটা এগিয়েছে, কত টাকা রোজগার করছে, শুধু সেটাই না, আরো কত মানুষকে মানে হেল্প করছেন, এগিয়ে নিয়ে যেতে, এবং ওনাদের ওয়ার্ক এথিক্স এর কোনো তুলনা হয় না। আর তার সঙ্গে টিমকে সার্ভ করা, মানে নিজের টিমকে শুধু না, আপলাইনের টিমকে, আমাদের এডিএসডি টিমেরই তো আমরা সবাই একটা পার্ট, দ্য গ্রেট এডিএসডি টিম। সেই এডিএসডি টিমেরও মোস্ট ভাইটাল অনেক কিছু রোল প্লে করেন এই প্রশান্ত দা, গীতা দিদা। তো ইউ আর ইন দ্য বেস্ট হ্যান্ড ফর শিওর। আর বিজনেস বিজনেস মানে তো কখনো একটু মানে মানে সোনালি হবে, কখনো একটু রূপলি হবে, সবই হবে। সবসময় যে বিজনেস কনসিস্টেন্টলি গ্রোই করবে এটা হয় না, কখনো কখনো সফট গ্রোথ আসবে। কিন্তু সেই সময় আমাদের নিজেদেরকে তো ঠিক থাকতেই হবে। এটুকু বলতে পারি যে সাকসেসফুল হওয়ার জন্য কোনো শর্টকাট নেই। আমরা এই বিজনেসের একদম মানে ছেলেবেলায় যে জিনিসগুলো শিখেছিলাম, বিজনেসের যে বেসিক্স গুলো, সেই 9 4 স্টেপস, সেই 4 বেসিক্স, এর কোনো সাবস্টিটিউট হয় না। আমরা কিন্তু অনেকেই খুব তাড়াতাড়ি কিভাবে সাকসেসফুল হব এটা ভাবতে গিয়ে অনলি দ্য মেকানিক্স পার্টের উপরে আমরা বেশি নজর দিয়ে ফেলি। সেটা মনে হয় যে সেটাই যুক্তিসঙ্গত, কিন্তু যত সাকসেসফুল লোকেদেরকে আমরা শুনেছি, বড় বড় লিডারদের, তাদের কাছ থেকে শিখেছি এবং নিজেরাও রিয়ালাইজ করেছি, প্রথমে শুনতাম যে এই বিজনেসের 90% হচ্ছে অ্যাটিটিউড, অনলি 10% হচ্ছে মেকানিক্স। কিন্তু বেশিরভাগ লোক ওই 10%-এর জন্য একদম সাংঘাতিক, বাকি 90%টা অতটা তারা কেয়ার করে না। আরো যখন এগোলাম, আরো হায়ার লিডারশিপে গিয়ে তখন শুনলাম যে 98% ইজ অ্যাটিটিউড, 2% হচ্ছে মেকানিক্স। আরো উপরে গিয়ে শুনেছি বিজনেসটার 100%ই হচ্ছে অ্যাটিটিউড। তাই আমাদের অ্যাটিটিউডটা যদি আমরা সঠিক না রাখতে পারি, আমাদের সেই জন্যই কন্টিনিউয়াস একটা সেলফ ডেভেলপমেন্ট প্রোগ্রামের মধ্যে নিজেদেরকে মানে একদম চুবিয়ে রাখতে হবে। আমরা পজিটিভ ভাববো, পজিটিভ বলবো, পজিটিভ মানে করবো। আমরা নিজেদেরকে ডেভেলপ করার জন্য, আরো উন্নত করার জন্য আমরা মানে বই পড়া, স্ট্রিমিং শোনা, ফাংশন অ্যাটেন্ড করা, আপলাইন কাউন্সিলিং করা, এই যে জিনিসগুলো আমরা শিখেছি, সেগুলোকে যেন ছোট করে না দেখি। তাই এইটার মধ্যে, এই সেলফ ডেভেলপমেন্টের প্রোগ্রামের মধ্যে থাকলে কিন্তু নিজের ওপর আত্মবিশ্বাসটা আরো অনেক গুণ বেড়ে যায়। এবং যত বেশি সাকসেসফুল লোকেদের শুনবো, তাদের স্ট্রাগল গুলো যখন শুনবো, তখন কিন্তু তারপরও যখন তারা মানে ভিক্টর হয়ে বেরিয়ে এসছেন, তখন নিজেদের উপরে সেই আস্থাটা আবার ফিরে আসে, না আমিও তাহলে পারবো, চলো আরেকটু লড়ি। এই চলো আরেকটু লড়ি, এই ব্যাপারটা ভেতর থেকে যেন সারাক্ষণ আমাদের জাগিয়ে রাখে, এটাই হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট।
আর একটা জিনিস, আমরা বিজনেসটা করছি কেন, সেইটা যদি আমাদের সকলের কাছে খুব ক্লিয়ার থাকে, তাহলে কখনো আটকাতে হয় না। কিন্তু আমরা শুরু করার সময় আমরা যখন ড্রিমের কথা শুনেছিলাম, কেউ কেউ হয়তো ড্রিম নিয়ে ভেবেও ছিলাম, কেউ হয়তো সেই ড্রিমের মানে লিখেছিলাম, কেউ হয়তো সেই ড্রিমের ছবি তৈরি করে কোথাও স্টিকও করেছিলাম ফ্রিজের ওপরে বা বিভিন্ন জায়গায়। তারপর সেগুলো যেন কোথায় হারিয়ে গেছে। এখন যেন অনেকেরই সেই কথাগুলো খুব একটা মনে নেই। আমাকে বিজনেসটা করতে হবে, আমাকে অনেক টাকা রোজগার করতে হবে, তাহলে আমার সব স্বপ্ন পূরণ হবে। কিন্তু এই স্বপ্নগুলোই তো আমার সব থেকে বড় মোটিভেশন। ওটাই আমাকে ডিমোটিভেটেড থাকতে দেবে না। তাই চোখের সামনে আবার যেন স্বপ্নগুলোকে জল করে। তাই প্রথম দিকে যেগুলো শুনেছিলাম, শিখেছিলাম, পড়েছিলাম, সেগুলো দেখুন অনেকের ক্ষেত্রেই হয়তো সেগুলো আর সেভাবে করা হচ্ছে না। তাই কিন্তু আমরা অনেকে মাঝে মাঝে আটকে যাচ্ছি। কোনো ব্যাপার নয়। এই বিজনেসটা এমন একটা বিজনেস যেটা যে কোনো সময় ইউ ক্যান ফিক্স ইট। আর সেই আবার এই নতুন উদ্যম, নতুন ডিসিশন নিয়ে আবার নতুন করে স্বপ্নগুলো লেখা, আবার নতুন করে 9 স্টেপস এর মধ্যে নিজেকে অ্যাপ্লাই করা, আমি পারি, আমি পারবো, এই বিশ্বাস নিয়ে আবার লড়ে যাওয়া, একটা মানে অসাধারণ ভবিষ্যৎ আপনাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করছে। কারণ ভগবান আপনাদের কিন্তু স্পেশালি চুজ করেছে, তাই আপনারা এই বিজনেসটা হাতে পেয়েছেন। অনেকে কিন্তু এই বিজনেসটা হাতে পায় না। এবং আপনারা শুধু হাতে পেয়েছেন না, আপনারা সেটা বুঝতে পেরেছেন দিস ইজ দ্য বেস্ট অপরচুনিটি, এন্ড ইউ আর সো লাকি যে আপনারা কিন্তু এই বিজনেসে যেখানে জয়েন করেছেন, দ্যাট ইজ ADSD, দ্যাট ইজ অনিরুদ্ধ মহুমার স্কিম, দ্যাট ইজ উজ্জ্বল মিঠুর স্কিম, দ্যাট ইজ প্রশান্ত and Geeta Bhattacharya's team. So you are in the best team. Now you only have to prove that you are the best. আমি জানি সেটা আপনারা প্রমাণ করবেন। উইশ ইউ অল দ্য বেস্ট এবং ফাংশনটা দারুণ ভাবে এনজয় করুন। থ্যাংক ইউ, ইট ওয়াজ নাইস টকিং টু ইউ।